আজ আমরা যে লেভেল ক্লাসে আছি, আজ আমরা লিটমাস পেপার নিব। এই লিটমাস পেপার নিয়ে আমরা জানি লিটমাস পেপারের সাহায্যে কোনো একটা অ্যাসিড নাকি এটা ক্ষার এটা নির্ণয় করা যায়। আরও নির্ণয় করা যায় যে লিটমাস পেপারের রং, আমি যদি অ্যাসিডে রাখি তাহলে লিটমাস পেপারের রং একরকম হবে, ক্ষারের মধ্যে রাখলে আর একরকম হবে। কাজেই আমরা প্রথমে একটা অ্যাসিড নিছি, এটার মধ্যে যে অ্যাসিডটা নিছি এই অ্যাসিডের নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। কি অ্যাসিড? নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিডের মধ্যে আমরা এই লিটমাস পেপারটা রাখবো। আমরা দেখি নাইট্রিক অ্যাসিডের মধ্যে লিটমাস পেপার রাখলে এটা কি বর্ণ ধারণ করে। এই যে লিটমাস পেপারটা রাখলাম, তোমরা কি বলতে পারতেছো কি বর্ণ ধারণ করছে? লাল বর্ণ ধারণ করছে না? এটা হচ্ছে একটা নাইট্রিক অ্যাসিড, হচ্ছে একটা তীব্র অ্যাসিড। কাজেই এই নাইট্রিক অ্যাসিডের মধ্যে যদি আমরা লিটমাস পেপার রাখি তীব্র অ্যাসিডের মধ্যে, তাহলে এটা লাল বর্ণ ধারণ করে। আমরা দেখতে পাইতেছি এটা কি বর্ণ ধারণ করছে? লাল বর্ণ ধারণ করছে। আমরা এটা রেখে দিলাম। এবার আমরা একটা ক্ষার নিব। এখান থেকে আমরা যে ক্ষারটা নিছি এই ক্ষারটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার। এই সোডিয়াম হাইড্রোক্সাইড এই ক্ষারে আমি এটার মধ্যে রাখলাম এবং তার সাথে পানি অ্যাডজাস্ট করে নিলাম। এবং এখন এই সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের মধ্যে আরেকটা লিটমাস পেপার রাখবো। আমরা আরেকটা লিটমাস পেপার এই সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের মধ্যে রাখি, আমরা দেখি কি বর্ণ ধারণ করে। এই যে আমরা দেখতে পাইতেছি এটা বেগুনি বর্ণ ধারণ করছে। কি বর্ণ? বেগুনি বর্ণ ধারণ করছে। আমরা জানি যে তীব্র ক্ষার যেটা ওটার মধ্যে, ওটা যদি তীব্র ক্ষারের মধ্যে যদি লিটমাস পেপার রাখা হয় তাহলে এটা কি বেগুনি বর্ণ ধারণ করে। কাজে আমরা লিটমাস পেপারের সাহায্যে কোন বর্ণটা অ্যাসিড এবং কোনটা ক্ষার নির্ণয় করতে পারছি। এটা যেহেতু লাল বর্ণ ধারণ করছে, কারণ আমরা জানি লিটমাস পেপার অ্যাসিডের মধ্যে লাল বর্ণ ধারণ করে, মানে এটা আমরা পরীক্ষা করে দেখলাম যে লাল হয়েছে। আর এটা হচ্ছে একটা ক্ষার, ক্ষারের মধ্যে আমরা লিটমাস পেপার রাখছি এবং এটা বেগুনি বর্ণ ধারণ করছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমরাও নিজেরা এইভাবে করবা এবং আশা করি নিজেরাও প্র্যাকটিক্যালি তোমরা অন্যকেও দেখাইতে পারবা। ধন্যবাদ সবাই।